আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামীকাল বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশ বিদেশে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসাবে পশ্চিম ত্রিপুরার বামুটিয়া ব্লকের বেরিমুরা গ্রামে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান চালালো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। 31শে মে পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস। এবছরের প্রতিপাদ্য আকর্ষণের আড়ালের সত্য উন্মোচন করুন, নিকোটিন ও তামাকের আসক্তি প্রতিরোধ করুন। তামাক সেবনের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে 1987 সাল থেকে বিশ্বব্যাপী এই দিবস পালন করা হয়ে আসছে। দিবসটিকে সামনে রেখে শনিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রায় 150 জন মেডিকেল ছাত্রছাত্রী পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া ব্লকের বেরিমুরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক বিরোধী সচেতনতামূলক প্রচার চালান। তারা গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে ধূমপান, গুটখা, জর্দা এবং অন্যান্য তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে সৃষ্ট বিভিন্ন জটিল রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এছাড়াও তামাক ও নিকোটিনের আসক্তি কিভাবে ব্যক্তি, পরিবার এবং সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে সেই বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে তামাকের আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। আমরা আগরতলা গভর্নমেন্ট কলেজ থেকে এসেছি, তো আমরা মেডিকেল স্টুডেন্ট। তো আমরা আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস, তো এই দিবসে সবাইকে যাতে তামাকটা না নেয় তার জন্য সচেতন করতে এসেছি। কিরকম সাড়া পাচ্ছেন? হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম মানুষই তামাক নিচ্ছে। তো আমরা তাদেরকে বলছি আর কি যেগুলো থেকে কি কি হতে পারে, ক্যান্সার হতে পারে, এই সমস্ত কিছু বলছি যাতে তারা আর সেকেন্ড টাইম না নেয় আর কি। আমার নাম সুপা দাস। এই সচেতনতা কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যাপক সুব্রত বৈদ্য এবং অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও স্বাস্থ্যকর্মীরা। তাদের বক্তব্য, তামাক মুক্ত সমাজ গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। আর সেই জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তামাকজনিত রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি এবং অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।